নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো গাজরের হালুয়া। পুরো শীতে এই গাজরটাকে কিনে আপনারা হালুয়া এই রকমভাবে বানিয়ে নিতে পারেন। দেখবেন খুবই সুস্বাদু হবে, খেতেও খুবই দারুণ লাগবে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে হালুয়াটা বানাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা এরকম পাত্র। তো পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা গাজর। তো এই গাজরগুলো অনেক দিন থেকেই আমার ফ্রিজে রাখা ছিল, ভাবলাম তো একটা রেসিপি করে আপনাদের সামনে শেয়ার করি। তো এই গাজর দেখুন অনেকটা কালচে ভাব হয়ে গেছে, এগুলোকে আমি কেটে বেছে বেশ সুন্দর করে পরিষ্কার করে নেব। তো প্রথমেই আমি ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে বঁটির সাহায্যেও ছালটাকে ছাড়িয়ে নিতে পারেন। তো এই রকমভাবে আমি সবগুলো গাজরকে ছাল ছাড়িয়ে নেব, তারপর আপনাদের সামনে আবারও ফিরে আসছি। তো দেখুন ভালোভাবে কেটে ছাল ছাড়িয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর নিয়ে নিচ্ছি এরকম এক সাইজের একটা গ্রেটার। তো গ্রেটার দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নেব সবগুলোকে। তো সবগুলোকে গ্রেট করার পরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন সবগুলো গ্রেট করা হয়ে এসছে। তো এরপর আমি কতটা গ্রেট করে নিয়েছি আপনাদের সামনে দেখাচ্ছি। এই গ্রেটারটা খুলে দেখুন সবগুলোকে এইরকমভাবে গ্রেট করে নিয়েছি, তার জন্য এটা জমে গেছে, বেরোতে চাইছে না। দেখুন সবগুলো বেরিয়ে গেছে। তো দেখুন সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। তো দেখুন গ্যাস ওভেনের ওপরে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো কড়া বসাতে পারেন। তো এরপর আমি এখানে কয়েকটা ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি। তো ড্রাই ফ্রুটের মধ্যে রয়েছে কাজু, কিশমিশ আর আলমন্ড বাদাম। তো আপনারা চাইলে চিনি বাদামটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আমি কিচেন স্লাবসটাকে পরিষ্কার করে এখানেই ঝুরি ঝুরি করে কেটে নেব ড্রাই ফ্রুটগুলোকে। তো তার জন্য আমি সবগুলোকে ঢেলে দিচ্ছি। দেখুন আর অল্প কিছু গোটা গোটা রেখেছি, এগুলোও আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর এগুলোকে কেটে ছোট ছোট করে নেব। তো একটা ছুরির সাহায্যে আমি কেটে এরকম ছোট ছোট করে নিচ্ছি। আপনারা চাইলেও হামাদিস্তার মধ্যে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে সেটা বেশি গুঁড়ো হয়ে যাবে। আর ছুরির সাহায্যে কেটে নিলে হালকা একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন এই সবগুলোকেই ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়ে গেছে। তো আবারও একটু আমি কেটে নিচ্ছি। তো এরপর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন তো এটাকে আমি এখন সাইডে রেখে দেবো তুলে। তো এদিকে গ্যাসের মধ্যে যে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা তো অবশ্যই গরম হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তো আমি 2 টেবিল চামচ মাপ করেই দিচ্ছি। তো দেখুন স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে নেড়ে নিলাম, আর এটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর ড্রাই ফ্রুটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো কুচো কুচো করে যে ড্রাই ফ্রুটগুলো ছিল আর গোটা ড্রাই ফ্রুটগুলো সবগুলোকেই আমি দিয়ে দিলাম। এরপর ঘিয়ের মধ্যে আমি বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। তো লালচে করার পরে আবারও আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন লালচে করে ভাজা হয়ে গেছে। এরপর সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে। এরপর এর মধ্যে আরও কিছুটা পরিমাণের ঘি দিয়ে দিচ্ছি। তো দেখুন ঘিটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে গ্রেট করে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো গাজর দেওয়া হয়ে গেছে। এরপর আমি স্প্যাচুলার সাহায্যে বেশ সুন্দরভাবে ভেজে নেব। ঘিয়ের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিলে দেখবেন এর গাজরের যে কাঁচা গন্ধটা থাকে ওটা অলরেডি ছেড়ে গেছে। তো এই রকমভাবে 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি আপনাদের সামনে। তো দেখুন ভাজার মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ।
তো আপনারা গাজরটা দেখেই লবণটা ব্যবহার করবেন। তারপর আবারও ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ঘিয়ের মধ্যে গাজরটা ভাজতে ভাজতে এমনিতেই কাঁচা গন্ধটা চলে গেছে, একটা ভাজা ভাজা সেন্ট উঠছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। এখানে 500 গ্রামের মতো গাজর ব্যবহার করেছি, তার জন্য আমি 1 লিটারের মতো খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমিও পাউডার মিল্ক ব্যবহার করব। 10 টাকা দামের যে প্যাকেটটা হয় ওই প্যাকেটটা আমি কেটে পাউডার মিল্কটাকে দিয়ে দিচ্ছি। ঠিক এই সময় দিয়ে দিতে হবে, তাহলে দুধটা বেশি গরম হয়নি, তার জন্য দলা পাকাবে না। ঠিক এইভাবেই আমি দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিচ্ছি, তাহলে খুব সহজেই পাউডার মিল্কটা মিশে যাবে দুধের মধ্যে। দেখুন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। তো এই রকমভাবে আমি বারবার নাড়তে নাড়তে সুন্দর মিশে যাবে, পুরোটাই মিশে যাবে। তো দেখুন কত সুন্দর মিশে গেছে। এরপর আমি ফুটতে দেবো একে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য। তো এর মাঝে আমি সেই ঘিয়ের মধ্যে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটগুলো সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে গাজরের সঙ্গে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা দেওয়ার আগে আমি এটাকে দিয়ে দিলাম। এরপর স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 15 মিনিটের মতো ফুটতে দেব, তারপর আবারও ফিরে আসছি। দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দুধটা কতটা টেনে গেছে, আর গাজরটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। যতক্ষণ না পুরো দুধটা টেনে আসবে, গাজরের সঙ্গে মিশে যাবে, ততক্ষণই আমি ফোটাতে থাকবো। তো আবারও 10 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে 100 গ্রামের মতো চিনি দিয়েছি। যেহেতু আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করেছি, তার জন্য চিনিটা আমি অল্প পরিমাণে দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনিটা একটু বেশি ব্যবহার করবেন। তো আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও কিছু সময় ফোটাতে দেবো। কতটা পরিমাণে ফুটিয়ে পাতলা রাখতে হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তো এলাচটাকে আমি একটু ফাটিয়ে হালকা থেতো করে নিয়েছি। তো আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। তো আবারও কিছুটা পরিমাণে নেড়ে নেব। তো ঠিক এই অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তো দেখুন এরপরে ঠান্ডা হতে দেব, তারপর আমি পরিবেশন করে আপনাদের সামনে আবারও ফিরে আসছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।